বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর নিযুক্ত করেছিলেন। মিশরের গভর্নর নিযুক্ত হওয়ার পর তিনি যথাসময়ে যেভাবে যেই কাজ করা দরকার সেভাবে কাজ কামগুলো আঞ্জাম দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান সমাজের মধ্যে এমন একটা নিয়ম, এমন একটা নীতি চলে আসছে যেই নীতিটা ইসলাম সাপোর্ট করে, ইসলাম সমর্থন দেয় না, অথচ সেই সময় ইসলাম কায়েম হয়েছে, মুসলমানদের দিন কায়েম হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হয়েছে। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে জনগণ এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন আমর ইবনে আস, আপনি তো জানেন যে আমরা মিশরবাসী এই নীল নদীর মধ্যে যে পানি থাকে এই পানির দ্বারা আমরা চাষাবাদ করে ক্ষেতের মধ্যে পানি দেই। এখন নীল নদীটা শুকিয়ে গেছে, এখন নীল নদীতে পানি নাই, পানি আনার ব্যবস্থা হলো। মিশরবাসী বলতেছেন যে আগেকার সময়ে আমরা তো এমন ছিলাম যে একজন সুন্দরী একজন নগরীকে সুন্দর করে সাজাইয়া সুন্দর করে পরিপাটি করাইয়া তাকে নীল নদীর মাঝখানে তাকে বলে দিতে হতো, আর বলে দেওয়ার পর পরদিন সকালে এরকম ভাবে নীল নদীর মধ্যে পানি চলে আসতো। যখন এমন কথা আমিরুল আজ শুনছেন, সাথে বলতেছে না না, এটা তো কোনো অবস্থাতে ইসলাম সমর্থন করতে পারে না, ইসলাম সমর্থন করতে পারে না, ইসলামের। এই জন্য আমিরুল আজ বললেন, তোমরা যাও, এর ব্যবস্থা আমরা একটা নিচ্ছি। যখন এমন কথা বললেন আমিরুল আস রাদিয়াল্লাহু আনহুর সাথে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব পাঠিয়ে দিলেন, বললেন, হে আমিরুল মুমিনিন, মিশরের মধ্যে এমন একটা নিয়ম নীতি চলে আসছে যে নীতিটা ইসলাম সমর্থন করে না, সাপোর্ট দেয় না, অথচ মিশরবাসী বলতেছে যে নীল নদের পানি ছাড়া তাদের কিছু কাজ করা সম্ভব নয়, তাদের ক্ষেতের মধ্যে ধান চাষ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এখানে তারা এই কথা বলতেছে, একজন সুন্দর একজন রমণীকে সেই নীল নদের মধ্যে বলি দিতে হবে, আর বলি দিলে পরদিন সকালে এরকম ভাবে পানি চলে আসবে। এটাকে আপনি কতটুকু সমর্থন করেন, কিভাবে আপনি দেখেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এমন কথা শুনছে, তখন সাথে সাথেই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই চিঠির উল্টা পিঠের মধ্যে লিখে দিলেন, হে আমিরুল আজ, তোমাকে আমার রাষ্ট্রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি ইসলামের একটা পরিপন্থী একটা কাজকে তুমি বাধা দিয়েছো। এই জন্য তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান দেওয়া হবে, একটা পুরস্কার পুরস্কৃত করা হবে। যখন এরকম ভাবে কথা বলা হয়েছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরো বললেন যে চিঠির মধ্যে শেষে কথাটা যেটা বলে দিলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, তুমি যা এই চিঠিটা নীল নদীকে দিবে, আর নীল নদী দেওয়ার সাথে সাথেই দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নীল নদীর মধ্যে পানি চলে আসবে। যখন এরকম ভাবে একটা চিঠি লিখে দিল, চিঠি লেখার সাথে সাথে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই প্রতিনিধি মুখপত্রটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছে, এই যে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এইটা চিঠি লিখে দিয়েছেন, এই চিঠি লিখে দিয়েছেন। তখন আমিরুল আস রাদিয়াল্লাহু আনহু দেখলেন সত্যি চিঠি লিখছেন। সবচাইতে যে বিস্ময়কর কথা হলো, চিঠির মধ্যে লেখা ছিল আমিরুল আস রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, হে চিঠি, হে নীল নদী, তুমি যদি আল্লাহ তাআলার হুকুমে নদীতে পানি প্রবাহিত হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আদেশ হলো, তাহলে তুই যেন নীল নদীর মধ্যে পানি প্রবাহিত হয়ে যাস। আর যদি তুই আল্লাহর হুকুমে প্রবাহিত না হস, তাহলে তোর মতো কুলাঙ্গার নদীর পানির আমাদের দরকার নাই। যখন এরকম ভাবে ঘোষণা করে দিল, এরকম ভাবে এলান করে দিল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন এরকম ভাবে চিঠিটা পাইছেন, চিঠিটা পাওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশরবাসীদের মধ্যে এরকম ভাবে জানিয়ে দিলেন, হে দেশবাসী, অমুক দিন অমুক সময় এরকম ভাবে পানির ব্যবস্থা করা হবে। কিভাবে পানি আনবে? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই চিঠি যখন নীল নদীকে দেওয়া হবে, নীল নদীকে দেওয়ার সাথে সাথে পানি চলে আসবে, তখন নীল
মিশরবাসীগণ এরকম ভাবে কথা বলতে শুরু করলেন। এই মিশরবাসী এরকম ভাবে হতবাক করা শুরু করে দিলেন। হে মিশরবাসী এরকম ভাবে হাসাহাসি ঠাট্টা মশকারি শুরু করে দিল যে কি ব্যাপার, এই তো দেখি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু দেখতাম এক পাগল, এখন দেখি আমর ইবনে আস যে প্রতিনিধি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সে তো দেখি আরো বড় পাগল। বলেন না নাউজুবিল্লাহ। আসলে তাদের ভিতরে ইসলামের বুঝ ছিল না, দিন ছিল না, কর্ম ছিল না, তাই তারা এরকম কথা বলছে। তো যেই সময় এরকম ভাবে আমির ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যেই দিন এরকম ভাবে আসলেন, আসার পর যেই দিনটা তারিখটা ঠিক করলেন, সকল মিশরবাদী নদীর দুই প্রান্তে এরকম ভাবে মানুষের জমাত হয়েছে, ভিড় হয়েছে, মানুষের অভাব নাই, অভাব নাই। কিভাবে একটা চিঠি লেখার সাথে সাথে নদীর মধ্যে পানি চলে আসে এটা দেখার জন্য তারা সবাই ভিড় করতেছে, সবাই তারা অপেক্ষা করতেছে। আমির ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যথাসময়ে যথাসময়ে সেই নদীর মধ্যে সেই চিঠিটা নিয়ে বসলেন। নীল নদীর মধ্যে যখন নামলেন, নামার পরে সেই নীল নদীটা এরকম বা নীল নদীর মাঝখানে এই চিঠিটা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে করতে যখন নিক্ষেপ করার পর যখন কিনারায় উঠবে তখন দেখলেন কেমন যেন একটা পানির কলহল শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন যেন একটা পানির কলহল শুরু হয়ে গেছে। আমির ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই নীল নদীর মাঝখান থেকে কিনারায় পর্যন্ত উঠতে দেরি হয়েছে, নীল নদী পানি গড়গড় হইতে দেরি হয় নাই। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের আদর্শ, এই ছিল মুসলমানদের নীতি যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নীল নদীকে এরকম ভাবে লক্ষ্য করে বলছেন, এই নীল নদী তুই যদি আল্লাহ তাআলার হুকুমে পানিতে প্রবাহিত করে থাকিস তাহলে পানি প্রবাহিত হয়ে যাস, আর যদি আল্লাহ তাআলার হুকুমে প্রবাহিত না হস তাহলে জেনে রাখ তোর মতো কুলাঙ্গার কোন নদীর পানি আমরা ব্যবহার করতে চাই না। কিরকম দাপটলা মানুষ ছিলেন, কিরকম সাহসী মানুষ ছিলেন, কতটুকু ভয় থাকলে, কি পরিমাণ তাকওয়া থাকলে এরকম কথা বলা যায়। আর যার কথার প্রেক্ষিতে নীল নদীতে পানিতে প্রবাহিত হয়েছে, আজকেও পানি বইছে তো বইছে, কালকেও বইছে, কিয়ামত পর্যন্ত পানি বইতেই থাকবে, বইতেই থাকবে, আর কোনদিন নীল নদীর পানি শুকাবে না। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো